বিভিন্ন পুরসভাগুলোকে নিয়ে বৈঠক করার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কোনো রকম দখলদারি চলবে না রাজ্য সরকারের জমিতে, এবং কোনো রকমভাবে বেআইনি দখলদার যেখানে যেখানে বসে আছে তাদেরকে কোনোভাবেই বসতে দেওয়া চলবে না, এবং যেখানে যেখানে বেআইনি দখলদাররা দখল করে রয়েছে তাদেরকে অবিলম্বে উচ্ছেদ করতে হবে, এবং যারা যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এবং এই নির্দেশ পাওয়ার পরে নড়ে চড়ে বসেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর পুর নিগম। তারা বিভিন্ন জায়গাতে তারা পরিদর্শন করছেন কোথায় কোথায় বেআইনি জায়গা দখল করে, সরকারি জায়গা বা সরকারি জমি দখল করে দোকান বা অন্যান্য অবৈধ নির্মাণ গড়ে উঠেছে, সেইগুলো তারা তদারকি করছেন। আজকে আমাদের পপুলেশন গত 5-7 বছরে দুর্গাপুরের ডাবল হয়ে গেছে অলমোস্ট। আজকে এই ডাবল হওয়ার জন্য আপনি এই লোকগুলোর তো একটা নিঃশ্বাস প্রশ্বাসের জায়গা চাই। এই লোকগুলো তো হাঁটা চলার, গাড়ি নিয়ে যাওয়ার, বাচ্চাদের স্কুলে যাওয়ার সব কিছুতে একটা স্পেস চাই। সেই জায়গাগুলো যদি বাইরে থেকে যেরম সেরম করে এসে প্রথমে 2 জন, তারপরে 4 জন, তারপরে 20 জন এসে কিছু না কিছুভাবে অধিকার করে নিচ্ছে, যেই জায়গার এত দাম, যারা যারা ব্যবসা করতে চায়, যারা এমপ্লয়মেন্ট দেয়, সেই লোকগুলো যখন সেই জায়গা কিনতে যাচ্ছে তাদের এত দাম, আমরা নিজেরা এটি যে দাম বিক্রি কোট করি সেই দাম তারা যদি বিনা পয়সা দখল করে, এটা কি মনে করেন এটা সামাজিক মান্যতা পাওয়া উচিত তাদের? দুর্গাপুর শহরের সিটি সেন্টার, ডিপিএল এলাকা, বিধাননগর এলাকা, এরকম বিভিন্ন এলাকাতে রাজনৈতিক মদতে এবং বিভিন্ন রকম এলাকার সুবিধাবাদী মানুষের মদতে এরকম বেআইনি দখল গড়ে উঠেছে। সব রাজনৈতিক দল এই ব্যাপারটা বুঝবেন এবং বোঝেন। আমি বিশ্বাস করি অ্যাটলিস্ট দুর্গাপুর অন্যরকম ব্যাপার, অন্য জায়গার সঙ্গে দুর্গাপুরের আমি কম্পেয়ার করি না। আর আমি নিজে অরাজনৈতিক ব্যক্তিত্ব, আমি খুব দায়িত্ব নিয়ে মনে করি যে সব রাজনৈতিক দল যে দলেরই নাম করবেন না কেন, তারা কিন্তু এই ভালো কাজে পাশে থাকেন বা থাকবেন বলে আমার মনে হয়। কিভাবে সরকারি জমি আবার সরকার নিজের হাতে ফিরে পান সেটাই এখন দেখার। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুরি, কলকাতা টিভি।